শামীম বলছেন? হ্যাঁ বলছি। বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের পদক্ষেপ, যারা টাকা ফেরায়নি অযোগ্য তাদেরকে টাকা ফেরানোর নির্দেশ প্রত্যেকটা ডিএম কে কার্যত মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, এই প্রথমে টাকা ফেরতের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেই নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছিল সেই সময়ে রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড। সেটা কারা? সেটা হচ্ছে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবং যারা নিজেদের যোগ্য ক্লেম করছে তারাও এসেছিল, যারা নিজেদের অযোগ্য বলে মনে করেছিল বা করেননি তারাও এসেছিল, সকলে এসেছিল। আলটিমেট সুপ্রিম কোর্টও এই নির্দেশ দিয়েছিল যে হ্যাঁ, টাকা ফেরত দিতে হবে, এবং গোটা সিলেকশন প্রসেস ক্যান্সেল করেছিল। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশকেই অটুট রেখে কিছুটা মডিফাইড করে নতুন করে জাজমেন্ট দিয়েছিল, অর্থাৎ টাকা ফেরতের নির্দেশটা ইনট্যাক্ট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা টাকা ফেরতের কোনো প্রকার পদক্ষেপই করেনি। তারপরে আমরা আদালতে কেন কন্টেম্প্ট করি, সুপ্রিম কোর্টে শেতাবুদ্দিন কন্টেম্প্ট করে, সেই শেতাবুদ্দিনের কন্টেম্প্ট মামলা সাপেক্ষে লাস্ট ডিসেম্বর মাসে জাস্ট একটা কমিউনিকেশন করে রেখে দিয়েছিল ওই সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলোকে, যে ওই টাকা ফেরতের জাস্ট ওই এসএলপির ওই যে কপিটা, সেই জাস্ট কন্টেম্প্টের ওই নাম্বারটা উল্লেখ করে বলে দিয়েছিল যে পদক্ষেপ নাও, কিন্তু কাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, কিভাবে পদক্ষেপ নেবে কিচ্ছু বলেননি। নতুন সরকার গঠন হওয়ার পরে আপনারা দেখেছেন যে নোটিফিকেশন দিয়ে সকলকে কমিউনিকেট করে যে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, এবং সেই কন্টেম্প্ট মামলা, সেটা বোধহয় কন্টেম্প্ট মামলা সহ এই নির্দিষ্টভাবে মেনশন করেই বলেছেন টাকা ফেরতের উপযুক্ত পদক্ষেপ নিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একেবারেই পদক্ষেপ গ্রহণ করেননি, উল্টে তারা সেভ করার চেষ্টা করেছেন। তারা ওএমআর শিট পাবলিশ করেননি, তারা টাকা ফেরতের কোনো প্রকার পদক্ষেপ করেননি। উল্টে যারা অযোগ্য অবৈধ সেই সমস্ত চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য সমস্ত রকম পদক্ষেপ করার জন্যই তারা ওএমআর শিট পাবলিশ করেন এবং টাকা ফেরত নেয়নি। আশা করবো এই নতুন সরকার ওএমআর শিট পাবলিশ করার একটা পদক্ষেপ নিয়েছেন, আশা করবো সেটা পাবলিক ভিউইং এর জন্য রাখবেন, এবং গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম একাদশ 4টে সিলেকশনেরই ওএমআর শিট পাবলিশ করবেন। অলরেডি 2টো সিলেকশনের হয়েছে, আর 2টো সিলেকশনের নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই নোটিশও দিয়েছেন। এবং টাকা ফেরতটি অবৈধ চাকরি প্রাপকদের টাকা ফেরত দিতে হবে, সেই নির্দেশনামা যেটি সুপ্রিম কোর্টের ছিল সেই নির্দেশনামা এক্সিকিউট হবে। ফিরদৌস দা, আইপ্যাকের মামলা পেছালো, এই যে মামলায় আপনি বারবার করে দাবি করেছেন মমতাকে গ্রেপ্তার করা উচিত, মমতাকে গ্রেপ্তার করা উচিত, সেই মামলা সময় চাইলো আগের যে সরকার ছিল। ভয়ে 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 আছে, ভয়ে আছে, সেই জন্য সময় চেয়েছে। দেখুন, আমি প্রথমেই বলি যে একটি জায়গায় যদি ইনভেস্টিগেশন হয়, যেখানে ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেটিভ এজেন্সির সেই তার নিয়ন্ত্রণাধীন সেই এলাকাটি থাকে। সেখানে কেউ, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, যে কেউ হতে পারেন, তার নিজের ক্ষমতা বলে তিনি সেখানে ঢুকতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সেখানে ঢুকেছেন তাই নয়, সেখান থেকে এভিডেন্স নিয়ে পালিয়ে এসছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন। ফলে নির্দিষ্টভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এভিডেন্স ট্যাম্পার করেছেন, এভিডেন্স নিয়ে পালিয়ে এসছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, কারণ সঙ্গে অনেকজনকে নিয়ে গিয়ে তিনি এই ডাকাতি করেছেন, ফলে তার বিরুদ্ধে একেবারেই নির্দিষ্টভাবে আইনানুগ ব্যবস্থা হওয়া উচিত, এবং সেই মামলায় সুপ্রিম কোর্টে পেন্ডিং। এবং বুঝতে পারছেন যে শিওরে বিপদ, সেই বিপদ ভাবছেন যে যতটা প্রলং করা যায়, ওনারা একটাই পারেন, সেটা হচ্ছে টাইম নিয়ে নিয়ে বিষয়টিকে একটু প্রলং করা। যেমন দেখেছেন না, ডিএ মামলায় 7বার হেরেছেন কিসের জন্য? একবার হারতেন, আবার অ্যাপিল করতেন, আবার হারতেন, রিভিউ করতেন, এই করে করে সময় ওই প্রলং করেছেন, কিন্তু আলটিমেট সেই দিতেই হলো। একইভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তিনি যে ঢুকে পড়েছেন ইনভেস্টিগেটিভ এজেন্সির ফলে, সেখানে তার ওই শাস্তি হবে। মুখ্যমন্ত্রীর ক্ষমতাকে অপব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় তখন প্রমাণ করে দিয়েছিল, ফাইল নিয়ে চলে এসেছিল। দেখুন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা সেটা সাংবিধানিক ক্ষমতা, এই সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই কাম্য নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বারবার প্রমাণ করেছিলেন কিভাবে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করা যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবিধানিক ক্ষমতার অপব্যবহারের সব থেকে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই আইপ্যাকের অফিস থেকে, এই প্রতীক জৈনের অফিস এবং বাড়িতে গিয়ে এইভাবে ডকুমেন্ট চুরি করে নিয়ে এসে পালিয়ে আসা। আপনার